আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নিয়মিত তোমরা অনলাইন ক্লাসগুলো দেখতেছো এবং বাড়িতে ভালোভাবে পড়াশোনা করতেছো। আজকে আমি নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের উপরে একটি ক্লাস নিব। পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে আছি আমি আহসান হাবিব, সহকারী শিক্ষক, আমিন নওয়াজ বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনের মধ্যে দুইটি ফুলের ছবি তোমরা দেখতে পাচ্ছ। ফুল উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটি উদ্ভিদের প্রজননের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আজকে মূলত আমি আলোচনা করব উদ্ভিদের প্রধান প্রজনন অঙ্গ ফুল নিয়ে। এটি তোমাদের জীববিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক। উদ্ভিদের যৌন জননের গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে এই ফুল। আজকের আমার এই আলোচনা শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে সেগুলো হলো, ফুল কি তা বলতে পারবে, সম্পূর্ণ ও অসম্পূর্ণ ফুল কি তা বলতে পারবে, একটি আদর্শ ফুলের কয়টি অংশ এবং সেগুলো কি কি তা ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমরা জেনে নিব ফুল কি। ফুল হচ্ছে প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপ, অর্থাৎ উদ্ভিদের যৌন জননের জন্য ফুল একটি গুরুত্বপূর্ণ বিটপ। এরপরে আমরা এখন যেটি জানব সেটি হচ্ছে একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ। একটি আদর্শ ফুলের সাধারণত 5টি অংশ আমরা দেখতে পাই। সেই অংশগুলো হলো পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রী স্তবক। এখন আমরা এই বিষয়গুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিব। তোমরা একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশের চিহ্নিত চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এই চিত্রটি তোমাদের ভালোভাবে শিখে নিতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরীক্ষায় সাধারণত একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশের চিহ্নিত চিত্র অঙ্কন করো, এরকম প্রশ্ন এসে থাকে। তো এই চিত্রটি তোমাদের ভালোভাবে শিখে নিতে হবে। আদর্শ ফুলের প্রথমে যে অংশটি নিয়ে এখন আমি কথা বলবো সেটি হচ্ছে পুষ্পাক্ষ। তোমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ, এটি দেখতে প্রায় গোলাকৃতির হয়ে থাকে। এটি ফুলের বৃন্ত শীর্ষে অবস্থান করে, অর্থাৎ ফুলের যে বৃন্তটা থাকে সেই বৃন্তের উপরিভাগে এই পুষ্পাক্ষটা থাকে। ফুলের বাকি যে 4টি অংশ আছে, এই 4টি অংশ পুষ্পাক্ষের উপরে সাজানো থাকে। এবারে আমরা জেনে নিব পুষ্পাক্ষের কাজ।
পুষ্পাক্ষ ফুলকে আকর্ষণীয়ভাবে তুলে ধরে। এবারে আমরা আদর্শ ফুলের পরবর্তী অংশটি সম্পর্কে জেনে নিব, সেটি হলো বৃতি। তোমরা বৃতির চিত্র দেখতে পাচ্ছ। ফুলের বাহিরের স্তবককে বৃতি বলে, অর্থাৎ ফুলের বাইরের দিকে যে স্তবকটা থাকে সেটাকে বৃতি বলে। বৃতি দেখতে সাধারণত সবুজ বর্ণের হয়ে থাকে। এর পূর্তি খণ্ডকে বৃত্তাংশ বলে থাকি আমরা। তোমরা একটি ফুল যদি হাতে নাও তাহলে তোমরা খুব সহজেই ফুলের এই অংশগুলো তোমরা চিহ্নিত করতে পারবে। বৃতির কাজ এখন আমরা জেনে নিব। বৃতি ফুলের অন্য অংশগুলোকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে। এবারে আমরা জানব দলমণ্ডল সম্পর্কে। এটি বাহিরের দিক থেকে দ্বিতীয় স্তবক, অর্থাৎ ফুলটাকে যদি আমরা উপরের দিক থেকে দেখি তাহলে এটিকে আমরা দ্বিতীয় স্তবক বলতে পারি। কতগুলো পাপড়ি মিলে দলমণ্ডল গঠন করে, অর্থাৎ দলমণ্ডল বলতে ফুলের আমরা যে বিভিন্ন পাপড়ি, রং বেরঙের পাপড়িগুলো দেখতে পাই, এই পাপড়িগুলোই হচ্ছে দলমণ্ডল। এর প্রতিটি অংশকে পাপড়ি বা দলাংশ বলে, যেটা একটু আগেই আমি বললাম। এখন দলমণ্ডলের কাজ আমরা জেনে নিব। দলমণ্ডল রঙিন হওয়ায় পোকামাকড় আকর্ষণ করে ও পরাগায়ন নিশ্চিত করে। আমরা জানি কীটপতঙ্গের মাধ্যমে ফুলের পরাগায়ন ঘটে। মূলত পতঙ্গ এই ফুলের পাপড়ির রঙের কারণে ফুল কর্তৃক আকৃষ্ট হয়, যার ফলে পতঙ্গ যখন একটি ফুলের উপরে বসে, সেখান থেকে অন্য আরেকটি ফুলের উপরে যখন বসে, তখন পরাগরেণু এক ফুল থেকে আরেক ফুলে স্থানান্তরিত হয়, ফলে খুব সহজেই ফুলের পরাগায়ন ঘটে। এরপরে আমরা জানব আদর্শ ফুলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে পুংস্তবক। তোমরা পুংস্তবকের চিত্র দেখতে পাচ্ছ। এটি ফুলের তৃতীয় স্তবক। এই স্তবকের প্রত্যেকটি অংশকে পুংকেশর বলে। পুংকেশরের দ্বন্দ্বের ন্যায় অংশকে পুংদ্বন্দ্ব বলে। শীর্ষে থলির মতো অংশকে পরাগধানী বলে। তোমরা চিত্রটির মধ্যে দেখতে পাচ্ছ, অর্থাৎ এখানে আমরা শীর্ষভাগে আমরা থলির মতো ছোট ছোট অংশ দেখতে পাচ্ছি, এটিকে বলা হয় পরাগধানী। পুংস্তবকের কাজ, সরাসরি জনন কাজে এই পুংস্তবকটি অংশগ্রহণ করে। এবারে আমরা জেনে নিব স্ত্রী স্তবক সম্পর্কে। তোমরা স্ত্রী স্তবকের চিত্র দেখতে পাচ্ছ। এটি ফুলের চতুর্থ স্তবক। একটি গর্ভপত্রের তিনটি অংশ থাকে: গর্ভাশয়, গর্ভদ্বন্দ্ব ও গর্ভমুণ্ড। চিত্রটির মধ্যে আমি আশা করি তোমরা ভালোভাবে তা দেখতে পাচ্ছ। গর্ভাশয়ের ভিতরে ডিম্বক সাজানো থাকে, অর্থাৎ যদি আমরা একটি ফুলের প্রস্থচ্ছেদ যদি আমরা করি তাহলে খুব সহজেই আমরা গর্ভাশয়ের ভিতরে থাকা ডিম্বকগুলোকে দেখতে পাব। স্ত্রী স্তবকের কাজ হচ্ছে এরা পুংস্তবকের মতো সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে।
তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি একটি জবা ফুল হাতে নিয়ে যদি তোমরা এই ক্লাসটি দেখো, আমি আশা করি তোমরা খুব সহজেই ক্লাসটির বিভিন্ন চিত্রর সাথে তোমার হাতে জবা ফুল নিয়ে যে ক্লাসটি যদি তোমরা করে থাকো, খুব সহজেই তোমরা মিলাতে পারবে। এখন আমরা আরেকটি বিষয় সম্পর্কে জানব, সেটি হচ্ছে সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুল কাকে বলে। তোমরা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ ফুল হচ্ছে যে ফুলে 5টি অংশ থাকে। এই 5টি অংশ বলতে আমরা একটি আদর্শ ফুলের যে 5টি অংশ সম্পর্কে এতক্ষণ আমরা জানলাম, সেই 5টি অংশ যদি কোনো ফুলের মধ্যে থাকে তাহলে সেটিকে আমরা বলবো সম্পূর্ণ ফুল। আর অসম্পূর্ণ ফুল হচ্ছে যে ফুলে 5টি অংশের মধ্যে একটি বা দুটি অংশ থাকে না, তাকে অসম্পূর্ণ ফুল বলে। আমি আশা করি তোমরা সবাই আদর্শ ফুলের অংশগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা লাভ করেছো এবং সম্পূর্ণ ও অসম্পূর্ণ ফুল কাকে বলে জেনে গেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের আমি একটি বাড়ির কাজ দিব। বাড়ির কাজটি তোমরা দেখতে পাচ্ছ আশা করি। একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তোমরা বাড়ির কাজটি সুন্দরভাবে সম্পূর্ণ করে সেটি তোমরা কমেন্ট বক্সে পোস্ট করবে। আমার আজকের ক্লাসটি এই পর্যন্তই। আগামী ক্লাসে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।